আমি মক্কা মদিনা হাঁসের খামার থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আছেন তো সকলেই ভালো ইনশাল্লাহ? আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন ইনশাল্লাহ। তবে আমি আজকে একটা নতুন একটা পর্ব নিয়ে আসছি। আমরা সবসময় বলি যে ডিম 10%, 8% যে ডিম এসে গেছে। আমার পিছনে যে হাঁসটা আছে এটা হলো আপনার 8% এবং 10% অলরেডি ডিম আছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের তো হাঁস হলো অত্যন্ত বেশি, এখনো আমাদের হাঁস রয়ে গেছে প্রায় 23 থেকে 22,000-এর মতন। এখনো বর্তমানে খামারে আছে বিভিন্ন কোয়ালিটির রানিং ডিম আছে, যারা ডিম 8%, 10% আসছে ওইটা আছে। এরপরে যে 10 দিন 15 দিন পরে আসবে, যেটা 20 দিন পরে আসবে, এরকম আছে। এরপরে আছে হলো আপনার, আপনারা জানেন যে আমি আমাদের নিজস্ব হ্যাচারি থেকে আমরা কিন্তু বাচ্চা উদ্বোধন করি, আর সেই বাচ্চা কিন্তু আমরা লালন পালন করি। আর সেই বাচ্চারা হবে আপনার যারা এক গ্রেড, আমরা এক গ্রেড বাছাই করেই আমরা বোর্ডিংয়ে বানাই। কারণ আমরা জানি যে একটা হাঁস আমাদের কাছে 0 থেকে শুরু করিয়া রানিং 6 মাস পর্যন্ত যায়। তাহলে আমরা যে হাঁসটা বিক্রি করব, অথবা দেখেন আমি একটা বিষয় আপনার কাছে আমি তুলে ধরি, যে মতো এই হাঁসটা এটা বর্তমানে 10% এসে গেছে, যে এই হাঁসটা যদি আমি বিক্রি না করতে পারি, ওটা তো আমার পুরো রানিং এ আমার ডিম আনতে হবে। কারণ যে কিলো বিনিময়ে আমার একটা ডিম পাড়াইতে হবে, নাহলে তো আমি আবার লস খাই। তে 0 থেকে আমাদের ভ্যাকসিন যেগুলো নিয়ম মতন আমাদের ভ্যাকসিন গুলা আমরা দিতে থাকি। আর যদি না দিই, তা আমাদের খামারে যে আছে, আমাদের খামারে তো ঝুঁকিপূর্ণ আছে, সমস্যা পড়বে। কারণ আমরা এই জিনিসটা কিন্তু আমরা সবসময় খেয়াল করি যে আমরা দেখা গেল যে হাঁস আমরা টাইম মতন বেচতে পারলাম না, আমাদের খামারে তো হাঁস থাকবে। ওই জন্য কিন্তু আমরা ভ্যাকসিন গুলা করে থাকি। আর আমি কিন্তু সবসময় একটা কথা আমি বলি যে আমি ভ্যাকসিন নিয়ে কথা বলি। যাক, বিষয়টা হচ্ছে, প্রিয় দেশবাসী, আমি যে কথাগুলো বলি যে যেমন হাঁসটা একটা খামারে নিল, একজন পার্টি নিল, এখন এই ডিম দেয়া ধরে রাখতে গিয়া কি কি পদ্ধতি করতে হয়। কারণ একটা জায়গা যদি কোনো পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিম থাকে না, এটা তো আপনারা জানেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে হয়তো আমরা হাঁসটা ডিমে আসবে আর 15 দিন পরে কিংবা 10 দিন পরে, তবে হাঁসটা ডিমটা যদি সঠিক রাখতে হয়, খাবারটা গুণগত উন্নত মানের খাবারটা দিতে হবে। আর খাবারটা বেশি বেশি খাবারটা দিতে হবে, যেভাবে খাবারটা কোনো শর্ট না হয়। আর যদি খাবারটা শর্ট না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো 2-4 দিন পরে এই ডিমটা আবার নতুন করে আসবে। হাঁস লালন পালন যারা করতেছেন, বর্তমানে রানিং এ যারা আছেন, হয়তো আমরা অনেকে বলে যে ডিম কম পারতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, হাঁসের যদি কোনো কৃমি থাকে, আপনি বলতে পারেন যে আমি তো পল্লী খাবার দিচ্ছি, আপনার কথাই আমি অনুসারে খাবার দিচ্ছি, এরপরেও তো আমার ডিম কম। কম কেন? আমি একটা কথা বলবো, হাঁসের যদি সম্পূর্ণ ঠিক থাকে, 80-85 থেকে 90% ডিম সে দিবে, এটা আল্লাহর রহমত, দিতে হবে। খাবার যেহেতু আমার সম্পূর্ণ ঠিক আছে, দিতে হবে। এখানে আপনারা আরো কয়েকটা জিনিস একটু ফলো করতে হবে। হাঁসের যদি কোনো কৃমি থাকে, সেক্ষেত্রে আপনার ডিম পারবো কম। কৃমির ডোজ খাওয়াইতে হবে। কৃমির ডোজটা না খাওয়াইলে হাঁসের আপনি যত খাওয়ানি দেন, আপনি কিন্তু ডিম কম পাবেন। আপনি যে খাবার দিবেন, এই চাহিদা মতন কিন্তু ডিম আপনি পাইতেছেন না। সবসময় আপনার হাঁসের খেয়াল রাখবেন যে হাঁসের কখন কি হইতেছে না হইতেছে। হাঁস যদি অসুস্থ থাকে, তো ডিম অবশ্যই কম দেবে, এটা আপনারা বুঝেন। খাবারটা যেন নিয়ম মতন আপনারা দিয়ে থাকেন, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। খাবার 1 নম্বরে যদি আপনি বলা যায় যে 1 নম্বরে যদি আপনারা শর্ট খাবারটা দেন, যে আমি খাবার তৈরি করতে পারবো না, আমি বিভিন্ন টেনশন করতে পারবো না, আমি শর্ট খাবারটা আমি তৈরি দিব। কিন্তু শর্ট খাবারটা যদি দেন, লেয়ার 1 খাওয়াইতে পারেন, লেয়ার 1 এর সাথে আপনারা ধান খাওয়াইতে পারেন। ধান আর হলো পিট, ওইটা খাওয়ার হলো উত্তম। এরপরে যদি আপনারা যে বিভিন্ন খাবার আইটেম আছে, যে আপনারা খাবার তৈরি করতে পারেন, তৈরি করে খাওয়ালে খাবারটা স্বাস্থ্য হবে, যেটা আপনার পয়সাটা একটু খরচ কম হবে, আপনারা তৈরি করতে পারেন। আর এরপরে যদি আপনারা তৈরি না করেন, তাহলে ধান আছে, গম আছে, পিট আছে, ভুট্টা আছে, আপনি এগুলো দিয়ে আপনার খাওয়াইতে পারবেন। তবে পিঠটা আপনারা নিয়ম মতো খাওয়াই যায়, কিন্তু অতিরিক্ত পিঠ খাওয়াইলে
হাঁসের চবরি হয়ে যায় এবং বড়ি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু যদি হাঁসটা আপনার বড়ি হয়ে যায়, চবরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিম দিব কম। তাই পিট খাদ্যটা যেটা, এটা আপনার নিয়মিত খাওয়া যাবে। শতকরায় আমি বলবো, শতকরা আপনার 4 কেজি খাওয়াইলেও চলে, 5 কেজি খাওয়াইতে পারেন। 100 হাঁসের জন্য আপনি 5 কেজি দিতে পারেন। এর বাকি যারা দিবেন, ধানটা একটু বেশি দিয়া ভুট্টাটা এবং গমটা এটা একটু পারে কম দিলেন, আর ধানটা একটু বেশি ভাগ দিলেন। ধানটা কিন্তু দেখেন, ধান হলো একটা গরম জাতীয় জিনিস, ধানটা কিন্তু ডিম ধরে তাড়াতাড়ি উৎপাদন বাড়ায়। তো ধানটা একটু বেশি বেশি খাওয়ানোর চিন্তা করবেন। তবে ধানটারে আপনারা তো ভিজাইয়া যদি খাওয়ান, সেক্ষেত্রে আরো ভালো। যাই হোক, আমি আর সময় নষ্ট করতে পারবো না দর্শক। আমি এখনই আমি শেষ করে দিব যে আমার কাছে এখন বর্তমানে বর্তমানে যে হাঁসটা আমরা আমার পিছনে দেখছেন, এই হাঁসটা হচ্ছে আপনার 10% ডিম এসে গেছে গা। আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারেন। আর তাছাড়া ওইটার পরে যে আছে যেটা 15 দিন পরে ডিম আসবে, এটাও নিতে পারেন। রানিং ডিম একটা আছে, নিতে পারেন। আর পাশাপাশি একটা কথা না বললে না হয়, আমাদের যে এখনকার সিজন, এখন আমরা বাচ্চা ডেলিভারি হচ্ছে এবং বোর্ডিং এর বাচ্চা নিতে পারেন। আপনারা চাইলে বোরিং এর বাচ্চা নিতে পারেন, জিরো বাচ্চা নিতে পারেন। যারা আপনারা বোরিং এর বাচ্চা নেন, জিরো বাচ্চা নেন, আপনারা ফোনে যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনারা বুকিং করার একটু চেষ্টা করবেন, আমরা আমাদের ডেলিভারি দিতে সুবিধা হয়। তো প্রিয় দেশবাসী, আমি এই বিদায় আমি কথাগুলো শেষ করছি যে আমার মক্কা মদিনা হাঁসের কামারের পক্ষ থেকে এবং আমি খায়রুল ইসলাম সকলের কাছে আমি অভিনন্দন জানাই আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।